পাখি আঁকতে গেলে পেন্সিল এরকম নেবে, হালকা করে একটা লাইন এইভাবে টেনে নাও, নিচের দিকে ঠিক একটা এরকমভাবে ডি এর মতো শেপ অর্থাৎ রাউন্ড একটা এরকম হালকা করে দিয়ে দাও, জাস্ট এইভাবে। এবার তোমরা কি করবে, এই যে লাইনটা এখান থেকে উঁচু করে এরকমভাবে উপরের দিক থেকে এরকম নিচের দিকে নামিয়ে দাও, এইভাবে হয়ে গেল। এখানটাইতে এই যে দাগের মধ্যেখানে এখানে তোমরা চোখ আঁকবে, ঠিক এরকম চোখ। এখানে তোমরা পাখি যদি হাঁ করে থাকে তাহলে এরকমভাবে এম লিখে দেবে, এম, তাহলে পাখি হাঁ করে রয়েছে। আর নইলে ভি লিখে দেবে, তাহলে ঠোঁট বন্ধ, কাল বন্ধ রয়েছে। এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তোমরা কি করবে, এই যে লাইনটা আগে এইটাকে মুছে নেবে, বুঝতে তোমাদের সুবিধা হবে। এই মুছে নিলাম। এবার এই যে লাইনটা রয়েছে এটাকে তোমরা একটু খাঁজ 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 এরকমভাবে করে দেবে। এবারে যে কোণ রয়েছে কোণের ঠিক এপারে থেকে আর এপারে একটু পয়েন্ট করে নাও। এটাকে তোমরা এরকমভাবে একটু হেলা করে বাইরের দিকে এরকমভাবে টেনে দাও, ঠিক এরকম, এইভাবে। এবার এখানে 3টে খাঁজ দেবে, 1 2 3, 3টে খাঁজ মোটামুটিভাবে চেষ্টা করবে যাতে সমান সমান থাকে। হয়ে গেল। এবার এই যে কোণ ডি এর যে কোণ এখান থেকে রাউন্ড শিট, এই পেটটা যেমন রাউন্ড রয়েছে ঠিক এরকম রাউন্ড করে তোমরা যেখানে এসে মিশবে এইভাবে মিশিয়ে দাও। এবার এখানে পা করবে। পা কীভাবে করবে, প্রথমের পাটা তোমরা এরকমভাবে এল লিখে নেবে, এল, এইভাবে এরকমভাবে এল, সরু করে এল। এপারের পাটা কিন্তু আর এল হবে না, এটা আমরা এইভাবে দেখলে শুধু পা দেখব। এবার তোমরা এখানে যে পা রয়েছে ভালো করে লক্ষ্য করো, পায়েতে লাইন না টেনে, পায়েতে ঠেকবে না, অর্থাৎ লাইনটা এরকম বাঁকা করে দুটো লাইন দাও, ঠিক পায়েতে যেন না জুড়ে থাকে। এটাকে পিছন দিকে এইভাবে জুড়ে দাও, এটাকে পিছনে এইভাবে জুড়ে দাও। এখানে একটা এমের মতো লিখে দাও। দেখো এই খাঁজ গেল, এই খাঁজ গেল, এম হয়ে গেল। সহজে একটা পাখি। আর একটু পরিষ্কার যাতে বোঝা যায় তোমাদের দেখাচ্ছি। তাহলে আমরা চোখটা এবার একটু ফিনিশ করে নেবে গোল। যদি বাঁকাটারা হয়ে থাকে তোমরা এইবার ঠিকঠাক করে নেবে, শুধরে নেবে। প্রথমে আগে হালকা করে ড্রয়িংটা করে নেবে, তারপর তোমরা চেষ্টা করবে যে ড্রয়িংটাকে ঠিকঠাক করে মুছে সুন্দর করে করে নেওয়ার। তো আমি মার্কারে করছি বলে তোমাদের মার্কারে করার কোনো প্রয়োজন নেই। প্রথমে তোমরা হালকা করে স্ট্রাকচারটা বানিয়ে নেবে, তারপরে তোমরা সুন্দর করে মুছে যদি ভুল টুল থেকে থাকে সেই জায়গাগুলো একটু পরিষ্কার করে এঁকে নেবে, তো তাহলেই হবে। এবার দেখো আমি এই লাইনটাকে সোজা রেখেছিলাম, সোজা করেই টেনে দিলাম। এবার যে নিচের ডি এর লাইনটা করেছিলাম এখান থেকে ডি এর লাইনটা আসছি। তো আবার লক্ষ্য করো, আমি কিন্তু কোনো খাতা ঘোরাচ্ছি না। তোমরা কিন্তু ছোটরা যেহেতু তোমরা ড্রয়িংটা করবে, তাহলে তোমরা প্রয়োজনে প্রথম প্রথম অবস্থায় খাতা ঘোরাতে পারো। এবার যদি তোমরা ডানা খাঁজ করতে চাও তাহলে এখানে একটু 2 বা 3টে এরকমভাবে খাঁজ দিতে পারো, আর না হলে সিম্পল রাখলে চলবে। এবার চাইলে তোমরা এখানে একটু দাগ 2 বা 3টে দিয়ে দিতে পারো, সহজেই সিম্পল। এবার লেজটাকে আগে এই পর্যন্ত টেনে নেবে, টেনে থেমে যাবে, একেবারে খাঁজগুলো করবে না। এখান থেকে শুরু করে খাঁজ করে এপারে এরকমভাবে আসবে না, আগে দুদিকে টেনে নেবে, তারপরে ঠিকঠাক করে এরকম বুঝে বুঝে 3টে খাঁজ করে দেবে, তাহলেই কিন্তু সুন্দর বা সঠিক হবে। এইভাবে এখানে আমি 2 বা 3টে দাগ এরকম দিয়ে দিলাম, তোমরাও চাইলে দিতে পারো, দেখতে ভালো লাগবে। এবারে আগে সর্বপ্রথম আমাদের এলটা এঁকে নিতে হবে, ঠিক এলটা যেমনভাবে ছিল এল, এইভাবে। এইটা 2টো লাইন টেনেছিলাম, 2টো লাইন টেনে নিতে হবে। এইবার নিচের লাইনটা দেখো পায়েতে না ঠেকে ঠিক এরকম রাউন্ড শেপ। এবার এটাকে পিছন দিক থেকে জুড়ে দিতে হবে, এখানে একটা এম লিখে দিতে হবে, জাস্ট এই, এখানে এম লিখে নিলাম, এখানে পিছনে জুড়ে দিলাম। দেখো সহজে একটা সুন্দর পাখি আমরা আঁকতে শিখে গেলাম। সহজভাবে আমি রং করছি, তোমরা চাইলে পরিবর্তন তোমাদের মধ্যে করতে পারো। আমি পাখির ঠোঁটেতে লাল রং দিচ্ছি, তোমরা চাইলে ইয়েলো দিতে পারো, মানে রেডও করতে পারো, ইয়েলো করতে পারো, তোমাদের যেটা ইচ্ছে হবে। তো আমি এখানে রেড করে দিচ্ছি। তো দেখো এইভাবে রেড দিয়ে দিলাম। পায়েতে কী দেবো, পায়েতে আমি ইয়েলো দিচ্ছি, তোমরা অন্য কালারও দিতে পারো, ব্রাউন দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি বলে দিচ্ছি, তোমরা যদি কেউ কেউ ব্রাউন দিতে চাও তো পায়েতে ব্রাউন কালারও দিতে পারো, না হলে ইয়েলো দেওয়াটাই বেস্ট। তো ইয়েলো দিয়ে দেবে। রং কোথাও না যেন সাদা থাকে, এটা সবসময় মাথায় রাখবে, চেপে ভরাট করে রং করবে। তো আমার বড় রং নয়, আমি গলা পিঙ্ক কালার করতে পারছি না, আমি ইয়েলো দিচ্ছি। তো তোমরা আমি যেমনভাবে করছি এই ভিডিও দেখে তোমরা সেম ড্রয়িং করতে পারো, তাতেই বেস্ট হবে। এবার যদি তোমাদের মনে হয় তোমরা আরেকটু তোমাদের মতো করে কালার করবে তাহলে করতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু খেয়াল রাখবে যে কোথাও যেন না রঙটা ফাঁকা থাকে, কালার কোথাও যেন না গ্যাপ পড়ে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এগুলো দিয়ে দিলাম। এবার যে পেটের অংশ, এই যে শরীর যেটা পাখির বডিতে আমরা স্কাই ব্লু দিচ্ছি। তোমরা চাইলে এটাকে ডিপ স্কাই ব্লু একটা হয় সেটাও দিতে পারো, আরও বেটার লাগবে। তো আমার কাছে যেহেতু ছোট রং সেই জন্য আমি কিন্তু এখানে হালকা স্কাই ব্লু ব্যবহার করছি। তোমরা চাইলে ডিপ স্কাই ব্লুটা যাদের থাকবে তারা ডিপ স্কাই ব্লু ব্যবহার করতে পারো, খুব সুন্দর, আরও বেশি ভালো লাগবে দেখতে। তো কষ্ট করে ছবি আঁকবে, কালারের দিকে একটু নজর রাখবে, কালারটা কিন্তু ছবির অনেকখানি উজ্জ্বলতা প্রকাশ করবে। তো সেই জন্য তোমরা কালারের প্রতি একটু নজর দেবে, একদম ধীরে ধীরে কালারগুলো করবে সুন্দর করে, যেন কোথাও না বাইরে যায় আর কোথাও যেন না রঙটা গ্যাপ পড়ে যায়, ফাঁকা পড়ে যায়। সুন্দর করে দেখো কোথাও গ্যাপ পড়ছে না। ডানাটাতে আমি আমার মতো করে করছি, আমি অরেঞ্জ কালার দিচ্ছি, চাইলে তোমরা অন্য কালারও ইউজ করতে পারো। তো এখানে কোনো গাঢ় কালার খুব একটা আমি ব্যবহার করছি না। গাঢ় বলতে কি, যেমন ধরো পুসিয়ান ব্লু, তারপরে তোমার
একদম যেটাকে আমরা রানি কালার বলে থাকি, মানে অর্থাৎ গাঢ় যে ডিপ টাইপের যে পিঙ্ক কালারটা হয়, সেটা কোনো গাঢ় কালার একদম না। এই যে মিডিয়াম কালার, যেগুলো লাইট কালার আর মিডিয়াম কালারের উপরে ছবিটা করার চেষ্টা করবে, তাহলে সুন্দর লাগবে। এবার তোমরা লেজটা কী করবে, তোমরা যদি লেজটাকে ব্যতিক্রম করো তাহলে এইভাবে আমার মতো লাইট গ্রিন এইভাবে দিয়ে দেবে। তো আর কীভাবে দেবে, আগে এই ধারগুলোকে তোমরা সুন্দর করে এরকম গোল জায়গা, তাহলে গোল করে রঙটাকে ঘুরিয়ে আগে এরকমভাবে কমপ্লিট করে নেবে। তারপরে এবার এটা সোজা লাইন, তাহলে সোজা লাইনটা আস্তে 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 করে সুন্দর করে সোজা লাইন ধরবে। আর রং ধরবে এইভাবে যেন এখানে শক্ত বোধ হয়, তাহলে তোমরা রং সুন্দরভাবে করতে পারবে। তো রং ধরাটা একটা বিশেষ ভূমিকা রয়েছে, চেষ্টা করবে রংটাকে একটু সুন্দর করে ভালো করে ধরার জন্য, তাহলে তোমাদের ছবি আরও সুন্দর হবে, ভালো হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানিও, আর ভিডিওটা কিন্তু শেষে শেয়ার দিয়ে সকল বাচ্চাকে দেখার সুযোগ করে দাও।